আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ দয়ায় অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ যে আমাদের কাস্টমার বা অডিয়েন্স ইমেইল কাস্টমার কিভাবে আমরা ডুবলি চেক করব। বিশাল বড় ফাইলের ভিতরে লক্ষ লক্ষ কাস্টমারের ভিতরে এক কাস্টমার লিড যেন 2-3 বার না থাকে, এটা আমরা কিভাবে চেক করব এবং সেই ডুবলি চেকার ইমেল এক্সট্রাক্টর কিভাবে জিপ ভাঙবো, কিভাবে ইনস্টল করব, কিভাবে লাইসেন্স কি দিব এবং কিভাবে ডুবলি চেক করব, কিভাবে ফাইল দিব, এভরিথিং এই ভিডিওর মধ্যে আমরা লাইভ দেখব ইনশাল্লাহ। তো কথা না বাড়িয়ে সরাসরি আমরা আমাদের কাঙ্ক্ষিত ইমেল এক্সট্রাক্টর সফটওয়্যারের দিকে চলে যাচ্ছি। সো এটা হচ্ছে আমার জিপ করা। এখন আমরা জিপ ভাঙবো। আমি হচ্ছে মাউসের রাইট বাটনে ক্লিক করলাম। অবশ্যই আপনি জিপ ভাঙার ক্ষেত্রে 7-জিপ ইউজ করতে পারেন, এটা অনেক ভালো। যদি আপনার আদার্স কোনো সফটওয়্যার ইউজ করেন সেটাও করতে পারেন, তবে আমি 7-জিপটা আসলে ইউজ করে কমফোর্ট ফিল করি। সো এখানে হচ্ছে এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করলাম। এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করার পর দেখেন অলরেডি হচ্ছে জিপটা ভেঙে গিয়েছে। তো এখন হচ্ছে এটা আমি ইনস্টল করব। এটা আমরা ক্লিক করলাম, তারপর হচ্ছে ইয়েসে ক্লিক করব, তারপর ওকেতে ক্লিক করব, নেক্সটে ক্লিক করব, আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট। এটা আমরা যদি চাই এটা একটু নিচ পর্যন্ত নিব, তারপর আমরা এটাতে ক্লিক করব। আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্টে ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক করব, ইনস্টল। অলরেডি ইনস্টল হয়ে গিয়েছে। ফিনিশে আমরা ক্লিক করব। ফিনিশে ক্লিক করার পরে দেখেন অলরেডি দুইটা অপশন চলে আসছে। একটা হচ্ছে আমাদের ইমেল এক্সট্রাক্টরের যে আসলে যে কার্যক্রমটা, সেটা যেখানে আমরা কাজ করব সেটা, আর একটা অ্যাক্টিভেশন কি চাচ্ছে। এখানে আপনি পারচেস করতে পারেন রেজিস্টার বা লাইফ টাইম। আমি যেহেতু এটা আপনাদেরকে দিয়ে দিব লাইফ টাইমের জন্য, সো লাইফ টাইমের লাইসেন্স কি সহ আপনারা পাবেন। সো আমরা হচ্ছে লাইসেন্স কিটা কপি করলাম, কপি করার পর এটা কেটে দিলাম। তারপর আমরা এখানে যাব, এখানে লাইসেন্স কিটা আমরা এখানে বসাবো। বসানোর পরে অবশ্যই রেজিস্টারে ক্লিক করতে হবে। রেজিস্টারে ক্লিক করব। দেখেন ইমেইল এক্সট্রাক্টর রেজিস্ট্রেশন হ্যাজ বিন সাকসেসফুল। সো এটা আমরা ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে এইটাই হচ্ছে আমাদের যে ডুবলি চেকার, সেটা। এখন ডুবলি চেকারটা দিয়ে আমরা কিভাবে আসলে ডুবলি চেক করব সেটা আমরা ইনশাল্লাহ দেখার ট্রাই করব। ধরেন এখানে আমার কাস্টমার লিডস আছে। এখানে কাস্টমার লিড আছে আসলে মূলত 1 লক্ষ। আমি 3 বার পেস্ট করছি 3 লক্ষ। এখন আমি আবার কপি করলাম। আবার কপি করার পরে আমি হচ্ছে আবার পেস্ট করব। ধরেন আপনার কারো কাছ থেকে কাস্টমার লিড নিলেন বা কিনলেন, সে আপনাকে বলল যে আমি কাস্টমার লিড দিব 20 লক্ষ। এটার জন্য ধরেন আপনার কাছে $100 সে নিল, কিন্তু সে তো এমনও করতে পারে 50,000 কাস্টমার লিডকে একটা ফাইলে 6 লক্ষ সে করতে পারে। ধরেন এখানে আমি লিখলাম 6 লাখ। এখানে আসলে মূলত কাস্টমার লিড দিয়েছে আমি 1 লক্ষ। 5 বারই পেস্ট করছি, মানে কপি পেস্ট করছি। সো এখানে 6 লক্ষ। এখন এখানে আসলে অরিজিনালি লিড কয়টা আছে এটা দেখার জন্য জাস্ট টান দিয়ে ধরে আমরা সফটওয়্যারে ছেড়ে দিব। সফটওয়্যারে ছেড়ে দেওয়ার পরে আপনাকে বলবে যে কোথায় রাখবা, তোমার ফাইলটা কোথায় রাখবা। আমরা যদি ডকুমেন্ট সিলেক্ট করে দিই, পিকচার সিলেক্ট করে দিলাম। রেজাল্টের এই জায়গায় লিখবো আমরা আমাদের ফাইলে ছিল 6 লক্ষ, মানে 6L দিয়ে দিই। এটা আমরা L দিলাম, 6L মানে 6 লক্ষ। আমরা সিলেক্ট করলাম পিকচার ফাইলটা, সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পরে দেখেন যে অলরেডি আমাদের যে সফটওয়্যারটা, এই সফটওয়্যার কাজ করা শুরু করেছে। 4% কাজ করছে। তো এইটাতে 6 লক্ষ কাস্টমার লিডস আছে এই ফাইলের ভিতরে, কিন্তু অরিজিনালি কি আসলে 6 লক্ষ আছে কিনা এটা আমরা এখন দেখবো। আসলে এখানে অরিজিনালি কাস্টমার লিড দিয়েছি আমি 1 লক্ষ, আর 5 লক্ষ ডুবলি দিয়েছি। সো আমরা যেখান থেকে এই কাস্টমার লিডস কিনি বা যাদের কাছ থেকে কাস্টমার লিডস নেই, তো আমরা এটা দিয়ে চেক করব। কারণ যখন আপনি ইমেল মার্কেটিং করতে যাবেন, আপনার কাছে 1 লক্ষ 2 লক্ষ কাস্টমার লিডস আছে, সেগুলো আপনি অন্ধের মতন সেন্ড করা শুরু করেছেন, অনেক কষ্ট করে সেন্ড করতেছেন, কিন্তু আপনি রেজাল্ট ভালো পাচ্ছেন না। যদি আপনার একই কাস্টমার
10,000 20,000 একই কাস্টমার 2 লক্ষ থাকে, আপনি তো মেন চিন্তা করবেন আমি 2 লক্ষ কাস্টমারের কাছে সেন্ড করলাম, রেজাল্ট কোথায়? আসলে এটা যদি আপনার এরকম হয় যে 20,000 কাস্টমারকে আপনাকে ডাবল করে করে দিয়ে 2 লক্ষ করে দিয়েছে, আপনি চেক করেন নাই, তাহলে আপনি আসলে একটা লস প্রজেক্টে চলে যাবেন এবং একটু হতাশাগ্রস্ত হয়ে যাবেন। সো এইভাবে আসলে এই সফটওয়্যারটা দিয়ে আপনারা হচ্ছে ডুপ্লি চেক করে নেবেন। একমাত্র এটা আমার যে স্টুডেন্ট, একমাত্র তাদেরকেই আমি এটা দিয়ে থাকি লাইফ টাইমের জন্য। তো আপনি এটা দিয়ে কাজ করতে পারেন। দেখেন 1 লক্ষ ভ্যালিড কাস্টমার লিডস এখানে দেখাচ্ছে, আর সবগুলা দেখেন ডুপ্লিকেট দেখাচ্ছে। তার মানে এখানে যদি এই ফাইলের ভিতরে যেমন হচ্ছে শাকির হোসেন, এই শাকির হোসেন নামে একই মেইল দুবার থাকলে সেটা একটা রাখবে ভ্যালিডে আর একটা দিবে ডুপ্লিতে। এক মেইল দুবার কখনো রাখবে না। ডান। এখানে আপনি একসাথে 1 কোটি 2 কোটি 3 কোটি 5 কোটি লিড একবারে যত ফাইল আছে একবার টান্দা দিয়ে দিতে পারেন। সো সময় বেশি লাগবে কিন্তু করতে পারবেন। দেখেন 1 লক্ষ ভ্যালিড আর 5 লক্ষ ডুপ্লি। এখন এই ফাইলটা আমাকে কোথায় দিবে? আমরা প্রথমে কিন্তু সিলেক্ট করেছি পিকচার, এই যে পিকচার, এই যে দেখেন রেজাল্ট 6L ভ্যালিড। তো এখানে আমরা যদি ক্লিক করি, তারপরে যে এডিট উইথ নোটপ্যাডে যদি ক্লিক করি, এখানে আপনারা খেয়াল করবেন এই যে এই জায়গায় খেয়াল করবেন, আমরা উপরে যদি নিয়ে যাই, এই দেখেন 1 লক্ষ আমাকে ভ্যালিড করে দিয়েছে বা 1 লক্ষ আমাকে ডুপ্লি চেক করে দিয়েছে। এইটা হচ্ছে এই ইমেল এক্সট্রাক্টরের ম্যাজিক। সো আপনারা হচ্ছে যাদেরকে সফটওয়্যার আমি দিয়েছি, আপনারা এইভাবে এটা ইনস্টল করবেন, এইভাবে ডুপ্লি চেক করবেন। আশা করি আপনাদের অনেক হেল্পফুল হবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।